খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, সেই চিঠি যত লেখা থাকে এক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আর একটা নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলেনাথের কৃপায় আমরা বেশ ভালো আছি। তো চলো, এখন হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকতে হবে। সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর আমরা এখন চলেছি ভরা দুপুরে। আর হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিয়ে পাশে থেকে যে বন্ধু তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। তো চলো দেখতে থাকো, সারাদিনে কী কী করছি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। যেখানে যাচ্ছি সেখানে যেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি। কি বলবো, মিস্টার মণ্ডল অফিস থেকে আসলো, এরকম একটা ব্যাপার। ও না আসলে আমরাও বেরোতে পারছি না, যেহেতু একসাথে যাব সবাই, এরকম একটা চিন্তা ভাবনা করেই আমরা বেরোতে হয়েছে অ্যাকচুয়ালি। ওই জন্যই একটু দেরি হয়ে গেছে। তো গাইস, এখন যেহেতু ভরা দুপুর, রাস্তাঘাটে কিন্তু একদম লোকজন নেই। আর এই যে এবার কিন্তু আমরা অনেকটা চলে আসার পর গাড়ি থেকে কিন্তু নেমে যাচ্ছি। নেমে গিয়ে একটু ভিতরের দিকে যেতে হয়, যেটা রাস্তা ঢোকার রাস্তা, গাড়ি ঢুকবে বাট গাড়ি পার্কিং করা যাবে না, যার জন্য আমরা এই রোডে গাড়িটা রাখছি। এবার হাঁটা দেবো, এবার সোজা চলে এসেছি যেখানে আসার সেই জায়গাতে আমরা চলে এসেছি সবাই। আর এখন আমরা রুমে বসে আছি অ্যাকচুয়ালি। আর এসি চলছে বলে দরজাটা দিয়ে দেওয়া হলো। তো গাইস দেখো, আমরা যেখানে এসি এটা হচ্ছে শহীর বার্থডে দুপুরের লাঞ্চের মেনু। ওর মা কিন্তু এতগুলো খাবার বানিয়েছে, দেখো ওকে খেতে দিয়েছে, এরপর হচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছে। ওর শহীর মা মেয়েকে পায়েস খাইয়ে দিচ্ছে রূপোর বাটি আর রূপোর চামচে করে, কিন্তু বাটিটা কিন্তু রূপোর। এরপরে দেখো আশীর্বাদ করছে মা ধান দুব্বা দিয়ে। তো গাইস, এরপর কিন্তু আমাদের পায়েস খাইয়ে দেওয়ার আর আশীর্বাদ করে দেওয়ার ব্যাপার একটা আছে, আমরা সেটা পালন করছি। এইগুলো খেতে হবে তো। চামচটা ঠিক আছে, রূপোর বাটি রূপোর চামচ জানি বেশি খাবে না, এই জন্য অল্প ছোট চামচটা রূপোর কটা বাজে? 3টে বেজে গেছে। এই জন্য বলেছিলাম এই যে আমরা কিন্তু এখন লাঞ্চে বসে গেছি সবাই মিলে। এই যে আমার একদম যার অ্যাকচুয়ালি হচ্ছে একটা বার্থডে হচ্ছে, এই যে আমার কি বলবো মেয়ের মতো আর কি। তো বার্থডে হচ্ছে, ওর বার্থডেতে কিন্তু আমরা ইনভাইট এসেছি। তো সবাই মিলে এখন লাঞ্চে খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি। এই যে এতগুলো বোল পড়েছে, বুঝতেই তো পারছো খাওয়াটা কত ধুমধাম হতে পারে। তো সেটাতে তুমি হাই করে দাও। এখনো খাবার আসছে, মেনুগুলো এখনো আসছে। চলো।
খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট করি এখন। আর মেনুগুলো একটু শেয়ার করে দিচ্ছি। এটা চিচিঙ্গে একটা দিয়ে, একটা মাছের ডিম দিয়ে মাছ ভাজা, আলু ভাজা, কুমড়া ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এটা একটা বড়া আছে, এটা কাতলা মাছের কালিয়া, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে মুড়ি ঘন্ট ডাল দিয়ে, আমের চাটনি, সালাড। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। তো গাইস, লাঞ্চের মেনুগুলো তো তোমাদের কাছে শেয়ার করেই দিলাম। এছাড়া ছিল দই, মিষ্টি, পাঁপড়, পায়েস, এগুলো কিন্তু ছিল। আর টেবিলে যেহেতু 5 জন বসেছি আর অনেকগুলো বোল পড়েছে, বুঝতেই তো পারছো, ধরছি না বলে, যার জন্য আমরা বললাম তোমরা পায়েস, মিষ্টি এগুলো কিন্তু শেষে দিও। আর সত্যি কথা বলতে এই দুপুরে গরমকালে যা খাবার আইটেম অনেকটাই করেছে, তো সত্যি কথা পেটে খেলে প্রচুর চাপ হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তবু যে চেষ্টা করবো যতটুকু খাওয়ার সেটা তো অবশ্যই খাওয়ার চেষ্টা করব। তো গাইস, এটা কিন্তু মুড়ি ঘন্ট, যেটা মাছের মাথা দিয়ে মুগ ডাল বলে, দারুণ বাঙালির একটা ফেভারিট কিন্তু খাবার। খাবারের তালিকায় এটা থাকলে আর কিছু লাগেই না, সত্যি কথা বলতে গেলে দারুণ হয় এটা খেতে, সবারই ভালো লাগে, কম বেশি প্রত্যেকেরই ভালো লাগে। আর অনেকগুলো আইটেম করেছে, যেটা তোমাদের কাছে তো শেয়ার করেছি। আর প্রচুর গরম, অ্যাকচুয়ালি প্রচুর গরম, তবু চেষ্টা করছি যাতে খাওয়া যায়। এবার খেতে খেতে বুঝতে পারছো মাথার উপর কিন্তু পাখা চলছে, এটা শাঁসা আওয়াজ। আর কি করা যাবে, কিছু করার নেই, এই অবস্থায় খাই এখন। তো গাইস, তোমরা কিন্তু প্রত্যেকেই ভিডিওটি কন্টিনিউ করো এবং কেউ স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে অনেক কিছু জানতে পারবে না। তো এখন মাছের কালিয়া দিয়ে খাওয়া শেষ করব, কেন কি অনেক কিছু আইটেম ছিল, মোটামুটি সবটাই খেয়েছি। আর খাওয়াটা সত্যিকারে খুব চাপ হয়ে গেছে। তো দেখছো তো সবই কিন্তু খাওয়া হয়ে গেছে। এবার এই যে আমরা কিন্তু বাড়িটা থেকে বেরিয়ে পড়েছি, মানে খাওয়া দাওয়া হয়েছে, এখন বিকাল হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। আর এতটাই খাওয়া চাপ হয়েছে বলার মতো না, পাচ্ছি না, জাস্ট এবার গিয়ে একটু রেস্ট করবো। আবার কিন্তু এটা কিন্তু পার্ট 1 হচ্ছে, পার্ট 2 আবার হবে সন্ধ্যাবেলা বড় করে ধুমধাম। চলো এখন বাড়ি যাওয়া যাক। আমাদের গাড়িটা কিন্তু ওই দিকে রাস্তায় রাখা হয়েছে রোডে, এখানে গাড়ি মানে এই রাস্তাটা গাড়িটা মানে পার্ক করা যাবে না আর কি, এরকম একটা ব্যাপার। তো গাইস, এবার পর কিন্তু গাড়িতে উঠে যাচ্ছি, এখন বিকেল অনেকটাই হয়ে গেছে আর প্রচুর খাওয়া চাপ হয়ে গেছে, একটু বাড়ি থেকে রেস্ট না করলে একদমই চলবে না। আবার সন্ধ্যাবেলা আবার কিন্তু আমাদের আসতে হবে এই অনুষ্ঠানে, সন্ধ্যাবেলা আবার কেক কাটিংয়ের ব্যাপার আছে, অনেক কিছু অনুষ্ঠান আছে। তো চলো সোজা এবার বাড়ি চলে যাই। তো গাইস, আমরা কিন্তু এবার বাড়ি পৌঁছে যাব। আর আমাদের গাড়িটা একটু গন্ডগোল হচ্ছে, সেটা মিস্টার মন্ডল আমাদের বাড়ি পৌঁছে দিয়ে একটু ঠিকঠাক করে নেবে, নিয়ে আবার আমি আর ছেলে দুজনে এখন একটা টোটো ভাড়া করে নিয়ে যাচ্ছি, কেন কি আমাদের গাড়িটা একটু 19-20 হয়েছে, গাড়িটাকে সারিয়ে মিস্টার মন্ডল নিয়ে আসবে, একটু দেরি হবে, তো আমরা অতটা ওয়েট করতে পারবো না, তো দেরি হয়ে যাবে, তার জন্য আমরা টোটো ভাড়া করে নিয়ে চলে যাচ্ছি। তো গাইস, কেক কাটিং তো হলো। আর কেক কাটিংয়ের সময় কী হয়েছে জানো, মানে চারিদিক দিয়ে এত মিউজিক হচ্ছে, যেটা হয় আর কি, এনজয় করছে তো সবাই, বক্স চলছিল, যার জন্য আমাকে তো সেটা দেওয়া যাবে না, আমাকে আমার মতো করে ভিডিও এডিট করতে হবে। যা হোক, কেক কাটিং হয়ে গেছে, এবার ওর মা ওকে খাইয়ে দিচ্ছে, কেকটা খাইয়ে দিল, এবার মাকে খাওয়াচ্ছে। এইদিকে আমার ছেলেটাও একটু খাইয়ে দিল, আর ওর পেছনে লাগে। এবার ওর বান্ধবী, এ হচ্ছে ওর খুব ক্লোজ বান্ধবী, ওই যে কেক মাখামাখি করছে দেখছো, এরা দুজনে একে অপরের পিছনে, এ যেটা করবে ও সেটা করবে, এ যেটা পড়বে ও সেটা পড়বে, এরকম একটা ওদের মধ্যে ভীষণ মিল। তারপরে এবার আমি এসছি, একটু কেক খাইয়ে দিই আর কি, যেটা হয় আর কি, বার্থডে গার্ল বলে কথা আজকের দিনে, ওকে তো সবাই কেক খাবে তাই না। এবার ও আমাকে একটু দিল খাই, আর আমি সত্যি কথা বলতে গেলে কেকের ওই ক্রিমটাতে আমি বড্ড অ্যাভয়েড করি, ওই যে আমি একটুখানি লাগিয়ে দিলাম। এবার এটাও একটা আন্টি হয় ওর,
ও একটু কেক খাইয়ে দিল। এটাও একটা আঙ্কেল। এরকম অনেকেই এসেছে, অনেকে আশীর্বাদ করেছে অ্যাকচুয়ালি। তো সবার ক্লিপ সবসময় নেওয়া হয়ে ওঠেনি। এই যে আমি একটু ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে দিচ্ছি। আমি তো দুপুরে করেইছিলাম, তারপরে সন্ধ্যেবেলা, এটা সন্ধ্যে না রাত্রি যেহেতু হচ্ছে, তো রাত্রেও সবাই যখন করছে আমি বা বাদ দিই কেন। তো আরেকবার আমি একটু পায়েস খাইয়ে দিচ্ছি ওকে, আর ধান দুব্বা দিয়ে আশীর্বাদটাও করে দিলাম। আর আমাদের বাঙালিদের তো বুঝতেই পারছো, পায়েসটা হচ্ছে মাস্ট, পায়েস দিতেই হবে সবার আগে পায়েস, তারপরে যে যেমন পারে। এরপর বন্ধু বান্ধব নিয়ে হচ্ছে ওর ভিডিও শ্যুট চলছে, আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। এটা হচ্ছে সব ওদের ব্যাচের আর কি, বন্ধু বান্ধব আর কি। আর শেষে আমি একটা গিফট দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি দুটো গিফট নিয়েছি, দুটোই দিয়ে দিচ্ছি ওকে। এরপর কে কখন দেবে সেটা তা আমি জানি না, ঠিক দিয়েছে সবাই। তো গাইস, তোমাদের দুপুরের কি কি লাঞ্চের মেনু ছিল সেটা তো তোমাদের শেয়ার করেই দিয়েছি। এটা হচ্ছে ডিনারে কি কি হবে সেটাই তোমাদের শেয়ার করে দিচ্ছি। ওইদিকে ফ্রায়েড রাইস ছিল, আর ওইদিকে চিকেন কষা। এটা হচ্ছে লুচি, স্টাফিং দেওয়া আছে ভিতরে লুচি। আর এটা চানা পনির দিয়ে সবজি একটা, দারুণ কিন্তু এটা টেস্টি হয়েছিল খুব। আর এদিকে হচ্ছে এগ ডেভিড, যেটা তার সাথে সালাড তো অবশ্যই ছিল। এটা হচ্ছে চাটনি কাঁচা আমের। এটা হচ্ছে পায়েস, যেটা একদম জন্মদিনের মাস্ট লাগেই। মিষ্টি, এটা হচ্ছে খুব দারুণ একটা মিষ্টি, ক্ষীর কদম বলে যত সম্ভব, বেশ দারুণ টেস্টি কিন্তু এই মিষ্টিটা। আর পাঁপড় ভাজা, অনেক মোটামুটি এতগুলোই রাতের আইটেম ছিল। আর মিস্টার মণ্ডল কিন্তু অনেকটা লেটে এসছে, কেক কাটিংয়ের সময় আসতে পারেনি। এমনিতে 9:30 পরই কেক কাটিং শুরু হয়েছে, তখনও মিস্টার মণ্ডল কিন্তু আসতে পারেনি। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমার বোনের মতো। এ কিন্তু সকাল থেকে অনেক কিছু কাজ করছে, খুব কাজের মেয়ে। অ্যাকচুয়ালি ওর দাদার বৌদি মানে মিসেস হয় আর কি, ওই সম্পর্কে মাসির মানে ছেলের বউ আর কি। তো সম্পর্কে আমারও বোনের মতো, খুব সারাদিনই কাজ করছে দেখেছি, খুব কাজ করে, খুবই গুণের। তো অনেকে খেতে বসে গেছে, অনেকে খেয়ে চলে গেছে, রাত্রে হচ্ছে মিস্টার মণ্ডল দেখছো ওই এখনো বসে। তো গাইস, তারপরে কিন্তু আমরা ডিনারে বসে গেছি, এখন অনেকটা রাত্রে। অ্যাকচুয়ালি দুপুরে আমরা দুপুর তো বলবো না, বিকাল হয়ে গেছিলো লাঞ্চ করতে করতে। আর একটা অনুষ্ঠান বাড়ি, ওটা তো হতেই পারে তাই না। তো তখন আমরা খেয়েছিলাম এত, যা আমাদের রাতে সত্যি খিদে হচ্ছিলোই না, যার জন্য অল্প অল্প করে খাচ্ছি। এগ ডেভিড তো খেয়েছি অল্প, শুধু ডিমটা খেয়েছি, এক পাশে পড়ে আছে। আর এক পিস ওই লুচি যেটা হয় স্টাফিং দাও, ওটা এক পিস খেয়েছি চানা মশলার সাথে। আর এই যে অল্প করে ফ্রায়েড রাইস নিয়েছি, আর চিকেন নিয়েছি দু পিস নিয়েছি, কিন্তু খেতে পারবো না। আর এদিকে পনিরের একটা সুন্দর পনির পোস্ত, এটাও একটা দারুণ কিন্তু বানিয়েছে পনির পোস্তটা ছিল তখন বলা হয়নি। যাই হোক, পনিরের পিসটাও কিন্তু দারুণ, এটাও খুব সুন্দর বানিয়েছে। আর তখন পনির পোস্তর কথা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। এই যে সব হাত চাপা দিচ্ছে, মানে কেউ আর কিছু নেবে না আর কি, বুঝতে পারছো। ওরা শুধু দিতেই চাইছে, কিন্তু সত্যি কথা আমাদের মানে বিকেলে খাওয়া হয়েছে তো প্রচুর চাপ হয়ে আছে। তারপর আর রাতে এখন খিদে একদম হচ্ছে না, তারপরও অল্প করে হলেও কিছু খেতে হবে এই আর কি। এই খাওয়া শেষে মিষ্টি কিন্তু আমি 2 পিস জোর করে দিয়েছি। আর এই মিষ্টিটা দারুণ টেস্টি কিন্তু, যেটা আমি বলেছিলাম ক্ষীর কদম, অ্যাকচুয়ালি তা নয়, ওটা রসমালাই টাইপের, কিন্তু ওপরে কিন্তু দারুণ। শেষে কিন্তু স্প্রাইট সবাইকে দিয়েছে। স্প্রাইট খেয়ে এখন আমাদের হজমগুলো করি, কী আর করবো। আর এখন কিন্তু রাত্রি 12টা বাজে, প্রায় 12টা বাজে। তো এটা খেয়ে কিন্তু আমরা তারপরে বাড়ি রওনা দেবো, কেন কি অনেকটা রাত্রে হয়ে গেছে। আর দেখছো তো সবাই খেয়ে সব বসে আছে, গল্প গুজব করছে, এরকম একটা ব্যাপার। তো আমি কি করবো, আর আমি ওই জন্য স্প্রাইট খেয়ে এখন ভেঙে তুলছি যাতে আমার হজমটা হয়, এরকম একটা ব্যাপার। কিছু করার নেই, এটা হয় কম বেশি সবারই হয়। খেয়ে এখন বাড়ি যেতে হবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আমাদের কিন্তু যে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে এখন ফিরছি রাত্রি 12, অনেকটা রাত্রি। তো গাইস, এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি।
আর ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না থেকো পাই। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাস্তাঘাটে কিন্তু একজন লোকজন নেই কিন্তু একদম।